আসসালামু আলাইকুম। সো ছোট্ট একটি মিরপুর যেন চট্টগ্রামে চলে এসেছে। সো মিরপুরের মতো মানে নেচারটা যে বাংলাদেশ ছাড়তে পারতেছে না সেটা আসলেই লক্ষ্য করার বিষয়। সো তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ভালো উইকেট পেয়েছে, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে লো স্কোরিং। সো আপনারা যখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবেন তখন কিন্তু ভাই 125 না, তখন 225 আপনাদের করতে হবে। সো 225-এর আপনি 125-এর মধ্যে আজকে আটকে দিয়েছেন জিম্বাবুয়ের মতো দলকে, কিন্তু আপনি কিন্তু ভাই এই সব পিচে খেলতে পারবেন না। মাহাদি হাসানের বল এমনিতেই টান করে না, কিন্তু আজকের ম্যাচে যেভাবে টান করছে এটা আসলে দেখার বিষয় ছিল। সব থেকে মজার বিষয়টি হচ্ছে আমাদের তাসকিন এবং সাইফুদ্দিন উইকেট পেয়েছে, এটি ছিল সব থেকে মজার বিষয়। এবং আমি একাদশ নিয়ে কিছুই বলতে চাই না, কারণ এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। এবং সব থেকে অভিযোগের জায়গাটি হচ্ছে আপনার লো স্কোরিং পিচ। সো সেই লো স্কোরিং পিচে আমরা আসলে খেলতে চাই না। এবং একটা ব্যাটার কিভাবে তৈরি হবে, আমাদের লিটন দা সে কিনা 99 রানের জন্য সেঞ্চুরি মিস করছে ভাই, এটা ভাবা যায়? তো একটা মানুষ যখন 99 রানের জন্য মানে সেঞ্চুরি মিস করবে সেটা আসলে হতাশাজনক বিষয়। আর আপনি কি মনে করেন লিটন দাসকে কি এখন পরিবর্তনের আভাস পাওয়ার দরকার আছে? সো লিটন দাসকে একটু ভাই রেস্টের দরকার আছে। কারণটা হচ্ছে আপনি একটা ভারতের দলে দেখেন রিঙ্কু সিং এর মতো প্লেয়ার নাই। রিঙ্কু সিং যে কিনা ফিনিশার, এইটা রিঙ্কু সিং যদি বাংলাদেশে জন্ম নিত ভাই, ওরে রাখতো 1 নম্বরে। সো বিষয়টা হচ্ছে এরকম। সো আপনার বাদ দিতে হবে, ওর জায়গায় আপনি আরো অনেক প্লেয়ার আনতে পারবেন। সো ওর জায়গায় ভাই প্লেয়ার যে বাংলাদেশে নাই তেমন নয়, এরকম অনেক ওপেনার আছে। সো আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন বিপিএল এ অনেক ভালো ভালো পারফর্মার ছিল, তাদেরকে একটু সুযোগ দেওয়ার মানে করতেছি। এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের পারফরমেন্সটি কেমন ছিল 125 রান নিতে, মানে মাথার ঘাম পায়ে ফালানোর মতো অবস্থা 125 রান নেওয়ার জন্য। মানে যা করছে বিশ্বাস করেন, মানে অবস্থা খারাপ। আর তাসকিনের বিষয়টি হচ্ছে 147 থেকে 48 গতিতে যেভাবে বল করছে ভাই, সেলুট। তাসকিন মানে একটা ইনজুরিতে ছিল, সেই ইনজুরি থেকে যেভাবে ফিরে এসেছে সেটা আসলে আবার সেলুট জানাই। এবং সাইফুদ্দিনকে আমাদের খুবই বড্ড বেশি প্রয়োজন ছিল। আপনি কি মনে করেন এই দলে পরিবর্তন আনা উচিত ছিল কি না? এবং আমি মনে করি যে পরিবর্তনের আনা উচিত ছিল না, কারণ এটা ছিল আপনার খেলা। সো আপনি কি মনে করেন পিচ কি পাল্টানো উচিত? এই ধরনের লো স্কোরিং পিচ চান নাকি হাই স্কোরিং পিচ চান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।